হ্যালো বন্ধুরা, ক্রিস কার্টুন বাংলায় আপনাদের স্বাগত। আমাদের গল্পগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। রূপনগর গ্রামে মিনার দুই ছেলে ও দুই বৌমাকে নিয়ে একসঙ্গে থাকতো। এরকমই একদিন। দেখেছ বড় বৌমা, দেখেছ ছোট বৌমার আক্কেলটা একবার দেখো। বেলা 11টা বাজতে চলল, অথচ জল খাবারের কোনো ব্যবস্থাই হলো না। এই জন্যেই লোকে বলে যে ভিখারির মেয়ের কোনো শিক্ষা দীক্ষাই থাকে না। পরের মেয়েকে দোষ দিয়ে কি করবেন মা? আসল দোষ তো আপনার ছেলের। আপনার ছেলে ওই ভিখিরির মেয়েকে দেখে একেবারে প্রেমে পাগল হয়ে গেল। মা, বলছি যে আজকে কি রান্না করব? বাড়িতে তো তেমন কোনো সবজি নেই। আপনি যদি কষ্ট করে বাজারে গিয়ে একটু সবজি এনে দেন তাহলে আমার খুব ভালো হয়। দেখলে বড় বৌমা, অজুহাতের পর অজুহাত। তা ছোট বৌমা, আমি একাই বাজারে যাব কেন? তোমার মধ্যে কি কোনো রুচি নেই যে শাশুড়ি মাকে বাজারে যেতে বলছো, অথচ তুমি থাকবে বাড়িতে? এই শিক্ষাটাই বুঝি দিয়েছে তোমার বাবা মা, যে শাশুড়িকে দিয়ে সব কাজ করাবে? নাকি এটা ভাবছো তুমি যে শাশুড়ি মাকে যত্ন আত্তি করে শাশুড়ি মাকে বাড়ি থেকে কিভাবে তাড়ানো যায়? হুম, ওইটা তো হচ্ছে না মেয়ে, ওইটা কোনো দিনেই সম্ভব নয়। আমাকে তুমি কোনো দিনেই এই বাড়ি থেকে তাড়াতে পারবে না। যে তুমি যতই যন্ত্র মন্ত্র করো না কেন, আমার ছেলেকে ফাঁসানো যতটা সহজ, আমাকে ফাঁসানো অতটা সহজ নয়। ছি ছি মা, আপনি এইসব কেন বলছেন? এইসব ভেবে তো আমি এ কথা বলিনি। আসলে বাড়িতে অনেক কাজ পড়ে আছে, তাই আমি আপনাকে বাজারে যেতে বললাম। ঠিক আছে, ঠিক আছে, এখন অত সময় নষ্ট না করে চলো, দুজনেই বাজারে যাব। চলো। ঠিক আছে মা, আমি এখনই বাজারের ব্যাগ নিয়ে আসছি। বলছি যে মা, আমার আর গল্প করতে ইচ্ছে করছে না। আমি বরং ঘরে গিয়ে একটু বিশ্রাম করি। বেশ কিছুক্ষণ পর শাশুড়ি বৌমা মিলে বাজারে চলে গেল।
বাজারে যাওয়ার পরেই এই যে আমি কিন্তু আজকে অনেক সবজি নেব। আমাকে কিন্তু সবজির সঙ্গে লঙ্কা আর টমেটো ফ্রি দিতে হবে, তাহলে নেব, না হলে নেব না। মাসিমা, সবজির যা দাম, আবার যদি টমেটো আর লঙ্কা আপনাকে ফ্রি দিই, তাহলে তো আমার অনেক লস হয়ে যাবে। আমি ওসব বুঝিনি বাপু। তোমার যদি পোষায় তাহলে দাও, না হলে আমি অন্য দোকান দেখে নেব। দাদা, আমি কিন্তু জানি যে বেশি বেশি সবজি নিলে তার সঙ্গে লঙ্কা আর টমেটো ফ্রি দেয়। তাহলে আপনি এমন করছেন কেন? আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তোমাদের কোথায় থাকলো। এইভাবেই নানা অত্যাচারে সোমার দিন কাটছিল তার শ্বশুর বাড়িতে। বাবা গো, এ তো মেঘ না চাইতে জল। নিজের মতো যা ইচ্ছে তাই রান্না করছো। ভালো ভালো। তোমাদের বাড়িতে তো এরকম খাবার জীবনেও উঠেনি। খাও খাও, কখনো তো এমন ভালো ভালো খাবার খেতেও পারোনি। ভিখিরির বাড়ির মেয়ে তো, তাই। ছি মা, ছি। আমাকে তো আপনি সব সময় যা না তা বলেন। কই, আমি তো কখনো প্রতিবাদ করিনি। কিন্তু আপনি এখানে আমার পরিবারকে শুধু শুধু কেন টানছেন? বিয়ের আগে আপনার ছেলে আমাকে বলতো যে আমার মা কত ভালো। এখন দেখতে পাচ্ছি যে আপনার কত রকমের রূপ। আপনারা শুধু নামে বড়লোক মা, আপনার মন খুব ছোট। আপনাদের বাড়ি না আসলে জানতেই পারতাম না। আসল অশিক্ষিত তো আপনি। সেই জন্যই তো মানুষকে এখনো টাকা পয়সা দিয়ে বিচার করেন। এই মেয়ে, নিজেকে মনে হয় খুব জ্ঞানী ভাবছো, তাই না? শোনো, ভিখারির মেয়েকে কাজের লোক বানানো যায়, কিন্তু তাই বলে ঘরের বৌমা বানানো যায় না। বিয়ে হয় সমানে সমানে। আর তোমরা কোথায় আর আমরা কোথায়, দেখতেই তো পাচ্ছ। ঠিক আছে মা, আমি আজকেই এই বাড়ি থেকে চলে যাব। এই রকম অশিক্ষিত লোকের বাড়িতে আমি আর একদিনও থাকতে চাই না। হ্যাঁ হ্যাঁ, যাও। আপদ বিদায় হলেই তো বাঁচি। সোমা সেই দিনেই ওই বাড়ি থেকে চলে যায়।